আমি বাংলাদেশি ব্লগার নির্জনা। আজকে আমার ব্লগটা শুরু করছি আমার গার্ডেনিং থেকে। এটা হচ্ছে আমার মরিচ গাছের ফুল। অনেকগুলো ফুল এসেছে মরিচ গাছে। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি হলো বিকাল থেকে। এখন বিকাল প্রায় 4টা বেজে গেছে। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। নতুনভাবে ব্লগ শুরু করছি, আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। এটা হচ্ছে আমার গার্ডেনিংয়ে মরিচ গাছ। এরপরে হচ্ছে এটা চায়না টগর ফুল গাছ, যেটা তোমরা সবাই নিশ্চয়ই চিনো। এখনও কলি আছে, কলি হচ্ছে, মোটামুটি অনেক ফুল দিয়েছে আমাকে। এখন সে আবার নতুন করে কলি নিয়ে আসছে। হচ্ছে আমার আরেকটা নতুন গাছ যেটা আমি লাগিয়েছি, পুঁইশাক। হচ্ছে এখনও সেভাবে বড় হয়নি, বাট এই ইমপ্রুভমেন্ট কিছুটা হলেও হচ্ছে। আর এর পাশে হচ্ছে তোমার তিত করলা গাছ, যাকে আমরা উস্তা বলি, সেই উস্তা গাছটা সেও বড় হচ্ছে। এগুলো হচ্ছে আমার গার্ডেনিংয়ে একটা অংশ। তো আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো দেশি মুরগির ঝোল। এর জন্য প্রথম হচ্ছে আমাদেরকে মুরগিটাকে ম্যারিনেট করতে হবে আধা ঘন্টার জন্য। তো আমরা ম্যারিনেট করার জন্য কি কি দিচ্ছি সেটা একটু তোমরা ভালোভাবে দেখো, কারণ আমি একেবারে সহজ ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো কিভাবে মুরগির ঝোল রান্না করতে হয়। প্রথমত আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসতে কিছু হচ্ছে টক দই, যেটা দিয়ে আমরা ম্যারিনেট করব। তো এখানে আমি প্রায় 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম, 2 চামচ টক দই। এর সাথে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, যাতে মাংসতে এখন লবণটা ঢুকে যায়। অল্প পরিমাণে দেব, বাকিটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। তার সাথে হচ্ছে আমরা দিয়ে দিব তোমার কিছু অল্প পরিমাণে মরিচ, একটু হলুদ। জাস্ট এগুলো দিয়ে আপাতত আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এর সাথে কিছু পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার এর সাথে আমি একটু হচ্ছে একে কি বলে একটু জিরের গুঁড়ো দেব, অল্প একটু জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি আপাতত এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো ম্যারিনেট করার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে হাত দিয়ে ম্যারিনেট করতে হবে। মাংসের মশলাটা আমাদেরকে ভালোভাবে মাংসের ভিতরে এমনভাবে মেখে দিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লেগে যাবে। এটাই হচ্ছে মাংস ম্যারিনেট করার সবচেয়ে ভালো জিনিস। সহজ পদ্ধতিতে আমাদের ঘরে যদি টক দই না থাকে, আপনি যেহেতু আমি দেশি মুরগির রান্না করছি, ঝোল রান্না করব, তাহলে তখন আপনারা টক দইয়ের বদলে একটু লেবু দিয়ে দিতে পারেন। তাছাড়া অনেকে দেখা গেছে যে কাঁচা পেঁপে বেটে দেয় যেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংস রান্নার সময়। তা আমি মূলত একটু টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিই আধা ঘন্টা। তো আমরা মেরিনেট করার পরে এখন কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব, হালকা করে ভেজে নাও যেন মাংসে আমরা সিদ্ধ হয়ে আসলে তখন দিয়ে দেব। আমাদের প্রথম আলুগুলোকে আমরা একটু হালকা করে ভেজে উঠিয়ে নেব। আলুগুলো হালকা করে লাল লাল করে ভেজে আমরা আলুগুলোকে উঠিয়ে নিব। আলুগুলো উঠানোর পরে লাল লাল করে আলু ভাজা ভেজে নিয়েছি মাংস দেওয়ার জন্য। এখন আমরা মূল প্রসেসিংয়ে চলে যাব। আমার মাংসটা আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিয়ে এতে মাংস রান্না করার মূল যে প্রসেসিং সেটাই চলে যাব। আমাকে প্রথম এতে দেওয়া লাগবে হচ্ছে 2টা তেজপাতা। আমি 2টো তেজপাতা দিচ্ছি। তারপর হচ্ছে 3টা এলাচ, দারচিনি, 3-4টে লবঙ্গ, এলাচ দিব 3টে,
এলাচগুলো সবসময় একটু মুখটা খুলে দিতে হয়, তা না হলে হয় কি অনেক সময় এলাচের মুখ যদি লাগানো থাকে মানে ফুটে আসার সম্ভাবনা থাকে। মূলত আমরা যারা নতুন নতুন রান্না করা গৃহিণী তাদেরকে জন্য এই অ্যাডভাইসটা আমার দেওয়া। এরপর এটা একটু যখন ভাজা হয়ে যাবে, এটা একটা ফ্লেভার বের হবে, তখন আমি এতে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের ক্ষেত্রে আমি বলবো একটা জিনিস, যে অবশ্যই আপনারা দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন। যখনই কিনা আমরা মাংস রান্না করি বা যাই রান্না করি, তাতে যদি আপনি দেশি পেঁয়াজটা দিয়ে রান্না করেন, মাংসের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। যেটা কিনা আমরা বাজারে এখন যদিও পেঁয়াজের অনেক দাম, তারপরেও মাংস রান্না করার বেলায় বা দেশি মুরগি রান্না করার সময় অবশ্যই দেশি পেঁয়াজটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, কারণ বেশি মুরগি আমি একটু ঝোল করবো, যদিও ঝোলটা যেন ঘন ঘন হয়, এর জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে এটাকে নরম করে নেব। পেঁয়াজগুলো যখন এরকম লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এতে অ্যাড করব কিছু পরিমাণে টমেটো কুচি। কিছু পরিমাণ বলতে আমি এখানে একটা টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালোভাবে সাথে একটু ভেজে নেব। টমেটোগুলো দেওয়ার পরে টমেটোগুলো একটু ভেজে নিয়ে যখন নরম হয়ে আসবে, তখন আমরা এতে একটু লবণ দিয়ে দিব। যেহেতু লবণটা আমরা এর আগে মাংসে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তো আমাদেরকে সেভাবে বুঝে দিতে হবে। বেশি পরিমাণে লবণ না দিয়ে আপাতত আমরা অল্প পরিমাণে লবণ দিচ্ছি। আমার অভ্যাস হয়ে গেছে 3 বার লবণ দেওয়ার, কেউ এটা আমার কিছু মনে করবেন না। লবণটা দেওয়ার পরে আমরা আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, যেন টমেটো যেটা দিয়েছি সেটা সফট হয়ে যায়। আর আমার টমেটোটা একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, যার কারণে এটা একটু সফট হতে সময় নিচ্ছে। যদি পাকা টমেটো হয়, সামনে যেহেতু আমরা শীত চলে আসছে, তখন তো পাকা পাকা টমেটো পাওয়া যাবে, তখন এটা খুব দ্রুত সফট হয়ে যায়। তো এটা সফট হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি এটা একটু নেড়ে ছেড়ে দেবো ভালোভাবে, যেন আদা রসুনের যে ফ্লেভারটা সেটা চলে যায় কিছুটা। এটাকে হালকা করে কষাতে থাকবো। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমরা বাকি মশলাগুলো দেওয়া শুরু করছি। তো এটা আমি দিয়ে দেব, যেহেতু হলুদের গুঁড়া এর আগে সীমিত পরিমাণে দিয়েছিলাম, তাই এক চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আর ঝালটা যার যার প্রয়োজন মতো, যেহেতু আমাদের বাসায় একটু ঝালের পরিমাণটা বেশি খাওয়া হয়, তাই আমরা ঝালটা একটু বেশি দিব। তখন অল্প একটু ঝাল দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করেছিলাম। এখন আমি এখানে প্রায় 1.5 চামচের মতো ঝাল দিয়ে দিচ্ছি। আর দেশি মুরগি একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশি মুরগি একটু ঝাল হবে। তারপর এতে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এটা শুকনো জিরের গুঁড়ো, যেটা আমরা যে রাঁধুনি জিরের গুঁড়ো পাওয়া যায়। এটা কষানোর জন্য আমাকে হালকা একটু জল দিতে হবে। হালকা একটু জল দিয়ে তারপর এটাকে আমি কষাবো। হালকা একটু জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে এটা আমি একটু ভালোভাবে কষাবো। 5 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে কষাবো। এটাই হচ্ছে মাংস রান্নার সবচেয়ে বড় জিনিস, হচ্ছে মাংসটাকে ভালোভাবে কষানো। আর মাংসের যে গ্রেভিটা তৈরি করব আমরা, সেই গ্রেভিটা যেন ভালোভাবে কষানো হয়। এটা যদি ভালোভাবে কষানো না হয়, তাহলে মাংস কখনোই স্বাদ হবে না। এটার উপরেই সম্পূর্ণ মাংসটা নির্ভর করে যে সে কীরকম স্বাদ হবে।
মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেলটা উঠে আসছে। তো এখন আমরা এতে মেরিনেট করা মাংসটাকে দিয়ে এটাকে এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। ঠিক আছে, মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। মাংসটার সাথে মেরিনেট করা মাংসটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে প্রায় দমে রান্না করব। অল্প অল্প আছে, কারণ দেশি মুরগি একটু রান্না করতে সময় লাগবে। যদি আমি ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টা, আর যদি মাংস সিদ্ধ হতে না চায়, তোমরা কাঁচা পেঁপে এক টুকরো নিয়ে খোসা সহকারে নিতে হবে। খোসা সহকারে কাঁচা পেঁপেটাকে নিয়ে বেটে ব্লেন্ড করে দিতে, এটাকে আবার নেড়ে চেড়ে রান্না করব। এইভাবে প্রায় আমি এটাকে কষাবো 20-25 মিনিট কি 30 মিনিটের মতো। অল্প আছে দমে এটাকে আমি কষাবো। কষানো মশলার সাথে ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে দমে বসিয়েছি। আমার মাংসটা কষানো মানে মশলাটা কষানো হওয়ার পরে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিয়েছি। সেটাকে এখন ভালোভাবে মাংসের মশলার সাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি দমে রান্না করব। দমে বলতে প্রায় 30 মিনিটের মতো। এইভাবে কিছুক্ষণ পর পর এসে মাংসটাকে নেড়ে চেড়ে দেবো, যেন মাংসের মশলাগুলো একটার সাথে আরেকটা লেগে যায়, নিচে যেন পোড়া না লাগে। এর জন্য প্রায় 3-4 মিনিট পর পর এটাকে এভাবে অল্প অল্প করে নেড়ে নেড়ে দেবো। মাংস যদি একটু দমে কষিয়ে রান্না করা যায় সেটা অনেক মজার হয়, যদিও প্রসেসিংটা একটু লেন্দি হয়ে যায়, সময় নিয়ে নেয়, তারপরে মাংসটা খেতে অনেক টেস্ট হয়। তোমরা আমার মাংসটা এইভাবে একটু রান্না করে দেখো। আর যাতে মুরগিটা সিদ্ধ করতে সমস্যা হয়, আর তোমরা এখানে একটু পেঁপে কেটে দিয়ে দিবা। পেঁপেটা হচ্ছে ধরো কাঁচা পেঁপেটাকে খোসা সহকারে বেটে দিয়ে দিতে পারো। এছাড়া দেশি মুরগি আরেকটা রেসিপি হয় পেঁপে আর আলু দিয়ে। পেঁপেটাকে একটু বড় বড় করে পিস করে এটা মাংসতে এই সময়টা মাংসতে দিয়ে দিলে এটার সাথে ভালোভাবে কষিয়ে রান্না করলে ওটাও খেতে অনেক টেস্ট হয়। আরেকদিন আমি তোমাদেরকে সেটা রান্না করে দেখাবো। আপাতত এটাকে আমি ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর পর এসে এটাকে আমি নেড়ে চেড়ে এভাবে প্রায় 20-25 মিনিট কুক করব। কুক করার পরে তোমাদেরকে আবার দেখাবো কিভাবে কি করছি। 30 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন হচ্ছে আমার মাংসটা সম্পূর্ণ কষানো শেষ। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এটা আমি যে আগে থেকে ভেজে রাখা যে আলু সেটা দিয়ে দিব। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলু। আর হচ্ছে আমরা মূলত দেশি মুরগিতে রসুনটা খেয়ে থাকি, ঠিক আছে, সেটা হচ্ছে এরকম বড় বড় রসুন। এই রসুনগুলোকে দিয়ে দিব। রসুনগুলোকে ভালোভাবে কষিয়ে দিব। এই রসুন খাওয়া আমি মূলত আমার শ্বশুরবাড়িতে শিখেছি। আমার শ্বশুরবাড়ি যে যারা তারা সবাই মোটামুটি মাংস রান্না করতে তারা রসুনটা দিয়ে থাকে। তো রসুন তারপরে পেঁয়াজ সেটা দিয়ে থাকে, যদিও দেশি রসুনটা ওনারা বেশি ব্যবহার করে। তো আমার কাছে আপাতত দেশি রসুন ছিল না, যে রসুনটা ছিল আমি সেটা দিয়েই কাজ চালাচ্ছি। আমি এটাকে আরও এইভাবে 2-5 মিনিট কষাবো। কষানোর পরে তারপর আমি ঝোল দিয়ে দেবো। 5 মিনিট কষানোর পরে ঝোল দিয়ে দেবো। এতে আমার রসুনটা কিছুটা নরম হয়ে আসবে। আর আলু তো আগেই ভেজে রেখেছি, আর আলু তো কিছুটা এটার যে মশলা সেটা ঢুকে যাবে। আমরা 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট পরে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে জালটা একেবারে ডিম করে দিব, যেন আমার রসুনটাও কিছুটা সিদ্ধ হয়ে যায়। ডিম আছে, আমি আরও 5 মিনিট এটাকে রান্না করব। আমাদের 5 মিনিট কষানো শেষ। আমি এখন এটাতে ঝোল দিয়ে দেব, যে যার যতটুকু প্রয়োজন, যে যতটুকু গ্রেভি রাখবে মনে করি সেই হিসেবে ঝোল দেবে। তো আমি একটু ভালো ঝোল দিব, যেহেতু আমাদের ঝোলটা একটু পছন্দ করে বেশি। আমার রসুনটাকে সিদ্ধ করতে হবে প্রপারলি। রসুনটা যদিও অনেকটা নরম হয়ে গেছে, আমি এটাকে নেড়ে দেবো ভালোভাবে।
আমাদের রেডি হয়ে গেল দেশি মুরগির পাতলা পাতলা ঝোল। এখন আমরা এটাকে আরও 10 মিনিট এভাবে রেখে দিব। ঝোলটা ফুটবে, ফুটার পর গরম মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। জাস্ট এতটুকু। এই 10 মিনিট আমার রসুনটা প্রপারলি হয়ে যাবে, মশলাটা ঝোলটার সাথে ভালোভাবে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে ঢেকে দিব। চুলাটা অফ করে গরম মশলা দিয়ে ঢেকে দিব। এরপরে আমার মাংস রান্নাটা শেষ হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা আমার দেখতে পাচ্ছ আমার মাংস রান্নাটা প্রায় শেষ। এখন এটা ঝোলটাও সম্পূর্ণ প্রপারলিভাবে যেরকম আমি চেয়েছি সেরকম হয়ে গেছে। জাস্ট এখন এতে একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর মাংস রান্না করা সম্পূর্ণ শেষ। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিউয়ার্স। আশা করি তোমাদের পছন্দ হবে আমার ব্লগটা। যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার দিয়ে দিও, আর বেল আইকনটা সাবস্ক্রাইব করে নিও।